নমস্কার বন্ধুরা, জুলাই মাসের একটি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও অবশেষে আজ ২১শে জুলাই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা এই ধরনের পেনশন স্কিমের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো ১,০০০ টাকার আর্থিক সহায়তা। তবে রাজ্য সরকার বাজেটে যেহেতু ঘোষণা করেছিল প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে এখন থেকে দেওয়া হবে, সেই ১,৫০০ টাকা কবে দেওয়া হবে সেই নিয়েও কিন্তু রাজ্য সরকার অর্ডার বা নির্দেশিকা জারি করেছে, যা আপনাদের আমি আগের ভিডিওতে দিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে আপনাদের আমি এই মাসের শুরুতে একটা আপডেট দেখিয়েছিলাম যে আপনাদের স্ট্যাটাসে একটা আপডেট এসেছে, পেমেন্ট নট ইনিশিয়েটেড জুলাই মাসের জন্য, সেখানে লেখা হয়েছে। আমি আপনাদের বলেছিলাম অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা পাঠানো হবে বলেই আপডেট আসতে শুরু করেছে। কেউ কেউ আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে দাদা, আমরা শুনতে পাচ্ছি যে ১-২ মাস লাগতেই পারে, ভেরিফিকেশান হবে, তাহলে কি এই জুলাই মাসের টাকা আমরা আর পাবো না? তারপরই অর্থাৎ ২০/৭/২০২৬ আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে আবারও আপডেট এসেছে, যেখানে জুলাই মাসের ক্ষেত্রে বলা হয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস, এবং বলেছিলাম আপনারা শীঘ্রই টাকা পেতে চলেছেন। সেই মতো এই ধরনের পেনশন স্কিম প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট হলো আজকের দিনেই। আপনারাই আমাকে অনেক তথ্য দিয়ে পাঠিয়েছেন, সরাসরি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। প্রথম যে এসএমএসটা আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন, এটা কিন্তু ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা ১,০০০ টাকা যে ক্রেডিট হয়েছে, সুমন হালদার বাবু আমাকে এই তথ্য দিয়ে পাঠিয়েছেন। এখানে লেখা আছে, দেখুন, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ RS 1000 ক্রেডিটেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং ২১/৭/২০২৬ আজকের দিনেই সেই টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এরপর দেখুন বঙ্কিম পানবাবু, যিনি সর্বদা এই ধরনের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন এবং আমাদের চ্যানেলের একজন প্রবীণ দর্শক, তার পাঠানো তথ্য অনুযায়ী দেখুন তিনি কিন্তু বার্ধক্য ভাতার ১,০০০ টাকা পেয়েছেন। এখানে তিনি বলেছেন কিন্তু ১,৫০০ টাকা পায়নি। আর এই নিয়ে এর আগের ভিডিওতে আমি বিস্তারিত বলেছি, আপনারা চাইলে ভিডিওটি ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তাছাড়াও এই ভিডিওর শেষেও আমি আপনাদের কিছুটা ধারণা দিয়ে রাখবো, বা এই ১,৫০০ টাকা কবে থেকে হবে সেই ব্যাপারে জানিয়ে দেবো। ইনি আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন, দেখুন, গোঘাট ২ নম্বর ব্লক, হুগলি জেলা থেকে। ২১/৭/২০২৭ অর্থাৎ আজকের দিনেই ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হয়েছে ১,০০০ টাকা। এবার দেখুন বাবু নামের কেউ একজন আমাকে এই তথ্য দিয়ে পাঠিয়েছেন। দেখুন এখানে লেখা আছে ১,০০০ টাকা ক্রেডিট হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের কয়েকটা ডিজিট দেওয়া আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন WCD উইডো অর্থাৎ বিধবা ভাতার টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনেই ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনারা সরাসরি সেই তথ্য দেখতে পেলেন। এবার আরও একটা তথ্য দেখুন, যা সুমন মণ্ডল বাবু আমাকে দিয়ে পাঠিয়েছেন, যেখানে দেখতে পাচ্ছেন ২১শে জুলাই ২০২৬ ১,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, এবং এখানে পরিষ্কার লেখা আছে WCD উইডো পেনশন, অর্থাৎ এখানে কিন্তু বিধবা ভাতার টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা ক্রেডিট হয়েছে। আপনারা সরাসরি দেখতে পেলেন। আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত পেনশন স্কিমের তথ্য দেখলেন। এবার দেখুন মলয় কুমার দাসবাবু, যিনি গাজীপুর থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ নম্বর ব্লকের শালিকোঠা ৪ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন। আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু মানবিক ভাতার টাকা অর্থাৎ ডিসেবিলিটি পেনশন, বা যাকে আমরা বলতে পারি প্রতিবন্ধী ভাতার টাকা, এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা আজকের দিনে ক্রেডিট হয়েছে। দেখতে পাচ্ছেন মলয় কুমার দাস নামটাও লেখা আছে। আপনারা এর থেকে বুঝতে পারলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা সব ধরনের স্কিমের টাকা ঢুকেছে আজকের দিনেই। এবার আরও একটি তথ্য আপনারা দেখুন, মৃত্যুঞ্জয় মণ্ডলবাবু বীরভূমের নানুর থেকে আমাকে এই তথ্য দিয়ে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন ওনার বার্ধক্য ভাতার টাকা ১,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনে ক্রেডিট হয়েছে, এবং সেই এসএমএসটাও উনি আমাকে ফরওয়ার্ড করেছেন। অর্থাৎ আপনারা একাধিক তথ্য দেখতে পেলেন, যেখানে বুঝতে পারলেন যে বার্ধক্য ভাতার টাকা, বিধবা ভাতার টাকা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা ১,০০০ টাকা করে কিন্তু এই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এবার ১,৫০০ টাকা কেন দেওয়া হলো না? যদিও আগের ভিডিওতে আপনাদের আমি বিস্তারিত এই সম্পর্কে বলেছি, তবুও এই ভিডিওতে জানিয়ে রাখি, দুটি অর্ডার কপি আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন এবং জানিয়েছেন রাজ্য সরকারের পেনশন স্কিমের মাধ্যমে যারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার, তাদেরও ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে আগস্টের ১ তারিখ থেকে। অর্থাৎ আগস্ট থেকে এই নির্দেশিকা জারি হচ্ছে বা এই নিয়ম কার্যকর হচ্ছে। একই সঙ্গে তিনি আরও জানান যে এই ধরনের পেনশন স্কিমগুলো যা কেন্দ্র সরকারের ইন্দিরা গান্ধী জাতীয় পেনশন স্কিমের মাধ্যমে দেওয়া হয়, তারাও কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা প্রত্যেক মাসে ১,০০০-এর বদলে ১,৫০০ টাকা করে পাবেন। তাও লাগু হবে ১লা আগস্ট থেকে।
অর্থাৎ এই মাস জুলাই মাসের জন্য আপনারা 1000 টাকা করে পেয়ে গেলেন। এবার আগস্ট মাস থেকে আপনারা কিন্তু 1500 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আর যদি আরও বিস্তারিত জানতে হয় এবং অর্ডার কপিগুলো দেখতে হয় তাহলে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই ধরনের পেনশন স্কিমগুলোর আর্থিক সহায়তা 1000 টাকা করে এই জুলাই মাসের জন্য ক্রেডিট হয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।